আজকে আমরা বেহালার দক্ষিণে শ্রী শ্রী চণ্ডী পুজো উপলক্ষে সেখানে সমবেত হয়েছিলাম। মাননীয়া রত্না চ্যাটার্জি মহাশয়ার উপস্থিতি আমাদের সবাইকে খুব বাধিত করেছে এবং আমরা আজকে উদ্বোধনীতে বিশেষ শিল্পীদের গান এবং বিভিন্ন মানুষের সমাবর্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি আমরা সাফল্যমণ্ডিত করতে চলেছি এবং উৎসব অনুষ্ঠান আমাদের একত্রিত করার জন্যই হয়ে থাকে। এই পুজোটি আজ থেকে ৩৯তম বর্ষ, ৩৯ বছর আগে এই পুজোটি বেহালার পুরোহিতরা মিলে শুরু করেছিল। এখানে মায়ের বিশেষ পুজো, হোম, অষ্টমীর পুজো, নবমীর পুজো, হোম, অন্নকূট উৎসব সব কিছুই হয়। এটা ব্লগের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট আসছে। প্রথম পার্ট তোমরা দেখে নাও, দ্বিতীয় পার্ট এর পরবর্তী পর্বটা দেখতে কিন্তু ভুলো না। এবং যজ্ঞে হওয়ার সাথে সাথে যজ্ঞে ফলাহুতি এবং মায়ের আরতি সব কিছুই তোমরা এই ব্লগে বা এই ভিডিওর মাধ্যমে দর্শন করবে। তোমরা এবছর যারা গিয়েছিলে তারা তো জানো বা জানতে পেরেছো, দেখলে আরও বুঝতে পারবে। এবং আগামী বছর যারা যেতে চাও বা এবছর যারা যেতে পারোনি তারা অবশ্যই আগামী বছর যেও এবং তোমাদের আশা করি খুব ভালো লাগবে। যজ্ঞে ফলাহুতি পর্ব চলছে, তোমরা দেখতে পাচ্ছ সেটা। এবং এই হরিসভার মাঠ যার নামে হয়েছে সেই হরি ঠাকুরের মন্দিরটাও তোমরা একবার দর্শন করে নাও। আজ থেকে কিন্তু অনেক পুরনো মন্দির, প্রাচীন মন্দির, কিন্তু নতুন করে সংস্কারের ফলে এটাও নতুনের মতন আছে। যারা গেছো তারা জানো, যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে এসো হরি ঠাকুরের মন্দিরে। আজ অষ্টমীতে মাকে অন্নভোগ দেওয়া হয়েছিল, অন্নকূট উৎসব হচ্ছিল এবং সেখানে অন্নপ্রসাদ, সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এবং তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতন বিদায়।